2011 থেকে 2024 টানা এতগুলো বছরেও ঘাসফুল শিবিরের কাছে অধরা থেকে গিয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি। এর আগে 2021 বিধানসভা ভোটে 29,000 ভোটে পিছিয়ে যায় ঘাসফুল শিবির, কিন্তু 2024 লোকসভা ভোটে প্রায় 18,000 ভোটের ব্যবধান তৈরি করতে পেরে এই কেন্দ্র নিজেদের দখলে নেওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী হয়ে উঠেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাত পোহালি রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই 6টি বিধানসভার মধ্যে মাদারিহাট ছাড়া সবকটি বিধানসভাই ছিল তৃণমূলের দখলে। চা বাগান ঘেঁসাই আসনটি 1977 থেকে 2016 পর্যন্ত ছিল আরএসপির দখলে। তারপর থেকে একদা লাল দুর্গের দখল নেন বিজেপি নেতা মনোজ টিগ্গা। লোকসভা নির্বাচনে বিজেপি নেতা টিগ্গা সাংসদ পদে উত্তীর্ণ হওয়ার পর মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। রাজনৈতিক মহলে একাংশের মতে মনোজ টিগ্গা একটা সময় মাদারিহাটে যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন সেটা এবার আর ধরে রাখতে পারবে না গেরুয়া শিবির। ব্যাখ্যা হিসেবে রাজনৈতিক নেতাদের বক্তব্য, বিজেপির প্রচার দেখে মনে হচ্ছে না মাদারিহাট ধরে রাখার জন্য আদৌ লড়ছেন তারা। এমনকি বিজেপির নেতাদের এই গাছাড়া মনোভাবেরও একটা প্রভাব পড়তে পারে ইভিএমে মনে করছে শাসক দল। আর এই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কারণ প্রথমবার মাদারিহাট জেতার লক্ষ্যে সেখানে কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবারাইক। তাঁর দাবি, আগামী 23 তারিখ সবুজ আবিরে ছেয়ে যাবে মাদারিহাটের অলিগলি। যদিও বিজেপির দাবি, ভোট হলে তারাই মাদারিহাট জিতবে এবং শেষ হাসি তারাই হাসবে। মাদারিহাটের আদিবাসী মহল্লায় খ্রিস্টান ভোটে বিজেপির যে আধিপত্য তৈরি হয়েছিল তাও এবার ভাঙা যাবে বলেই মনে করছে তৃণমূল। উপনির্বাচনে খ্রিস্টান ভোটের ক্ষেত্রে প্রাক্তন সাংসদ জন বার্লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। 2019 সালে লোকসভায় জন বার্লার জয়ের পর 2024-এ আর বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকেই বার্লার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল বাদ দিলে সাধারণত উপনির্বাচনে যেহেতু শাসক দলের জয় সুনিশ্চিত থাকে, তাই মাদারিহাট বাদে আর কেন্দ্রগুলি নিয়ে অত চিন্তিত নয় তৃণমূল নেতৃত্ব বলেই সূত্রের খবর। এই উপনির্বাচনের জয় নিয়ে 6 ছক্কা হাঁকানোর স্বপ্ন ঘাসফুল দেখলেও আরজি করের রেশ ইভিএমে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা হলেও চিন্তিত ঘাসফুল শিবির। নৈহাটি, মেদিনীপুর ছাড়া শহুরে এলাকায় ভোট এবার সেভাবে নেই। তবে আরজি করের ঘটনার পর এবং 2026-এর ফাইনালের আগে এই উপনির্বাচন যে তৃণমূলের জন্য অ্যাসিড টেস্ট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এটা মাথায় রেখেই নিজেদের রণকৌশল সাজাচ্ছে তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক। অনিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।